কি ছোট্ট বন্ধু সোনারা, ঘুম ভেঙেছে তোমাদের? এদিকে আমি গল্প দিদা এসে গেছি তোমাদেরকে স্বপ্নপূরণের তৃতীয় পর্ব শোনানোর জন্য। খুব মনে হচ্ছে না যে তারপরে কি হলো? তাহলে শুরু করি। গুহায় ফিরে পূর্বী মটকা মেরে পড়ে থাকলো, আর ভালুকমা রিম্পি এক অন্ধকার কোণে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পরেই দুপদাপ পায়ের শব্দ করে দৈত্যটা এসে হাজির হলো। সে নির্জীব হয়ে পড়ে থাকা পূর্বীকে ধাক্কা দিল, এদিক ওদিক নড়ালো, ফুঁ দিল তার চোখের পাতায়, গন্ধ শুকলো, কিন্তু পূর্বী জাগলো না দেখে সে ফিরে যেতে লাগলো। কিছু দূর গিয়ে আবার সে ফিরে তাকালো। এদিকে পূর্বী তো দৈত্য চলে গেছে ভেবে উঠে বসেছে আর চোখও মেলেছে। তাই না দেখে দৈত্য ভীষণ রেগে এক ছুটে পূর্বীর কাছে চলে এলো। বলল, ও রে দুষ্ট মেয়ে, ঘুমের ভান করে পড়ে আছিস এতক্ষণ, দেখাচ্ছি তোর মজা। এই না বলে যে সে পূর্বীকে মারতে গেছে অমনি ওরে বাবা বলে মাথায় হাত দিয়ে সে মেঝেতে লুটিয়ে পড়ে গেল, আর তার মাথা থেকে গলগল করে রক্ত পড়তে লাগলো। অবাক চোখে পূর্বী দেখলো ভালুকমাই তাকে রক্ষা করেছে। কোথা থেকে একটা গাছের মোটা গুঁড়িয়ে এনে তা দিয়ে দৈত্যের মাথায় দিয়েছে কষিয়ে এক ঘা, আর তাতেই দৈত্যটা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। ভালুকমা বলে উঠল, পূর্বী, এসো আমরা পালাই, দৈত্যের জ্ঞান ফেরার আগে। তাড়াতাড়ি এসো, আমার হাত ধরো। কিন্তু পাহাড় প্রমাণ দেহ দৈত্য পূর্বীর সামনে পড়ে তাকে ডিঙিয়ে সে যাবে কেমন করে? ভালুকমা যতই বলে, পূর্বী, লাফ দাও, লাফ দাও, পূর্বী ততই অসহায়ের মতো তাকিয়ে থাকে। শেষে ভালুকমা কতগুলো গাছের বড় বড় লতা এনে জড়ো করলো, আর তাই দিয়ে বানালো এক লম্বা সেতু। তার একদিকটা পূর্বীর দিকে দেয়ালের খাঁজে জড়িয়ে দিতে বলল পূর্বীকে, আর আরেক দিকটা গাছের গুঁড়িটাতে টাঙিয়ে দিয়ে ধরে রইল শক্ত করে। পূর্বী গুহার এবড়ো খেবড়ো দেওয়ালের খাঁজে পা রেখে রেখে ধীরে ধীরে উপরে উঠল, আর সেতুর ওপর দিয়ে টালমাটাল করতে করতে কোনো মতে ওপারে গিয়ে পৌঁছে ভালুকমার কোলে ঝাঁপ দিয়ে পড়ল, আর ভালুকমা সঙ্গে সঙ্গে ছুটল তাকে নিয়ে। কোনো মতে গুহা থেকে বেরিয়ে রিম্পি আর পূর্বী ছুটতে লাগলো বনের পথ দিয়ে। গাছের কাঁটায় পূর্বীর গা ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরতে লাগলো, লতায় পা জড়িয়ে পড়ে যেতে লাগলো কতবার। রিম্পির সঙ্গে সমান তালে সে ছুটতেও পারছিল না আর। তাই সামনে একটা সুন্দর ছোট্ট বাড়ি দেখে সেখানে সে ঢুকে পড়ল। বাড়িটার চারিদিকে কি সুন্দর বাগান, কত ফুল ফুটে রয়েছে। তাদের মন মাতানো গন্ধে পূর্বীর ক্লান্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। সে দেখল চমৎকার একটা খাটে নরম বিছানা পাতা আছে। ধীর পায়ে সে সেদিকেই এগিয়ে গেল। বিছানাটা যেন ভীষণভাবে তাকে আকর্ষণ করছিল। সে যেন বলছে, ভয় কি, এসো পূর্বী, তুমি খুব ক্লান্ত, এতটা পথ ছুটতে ছুটতে এসেছো, এখন আমার কোলে একটু বিশ্রাম নাও। পূর্বী এদিক ওদিক চেয়ে দেখলো কেউ কোথাও নেই। সে বিছানায় নিজেকে এলিয়ে দিল আর গভীর ঘুমে তলিয়ে গেল। সেই সাজানো বাড়িটা ছিল এক জাদুকরীর। সে যখন বুঝতে পারল পূর্বী তার জালে ধরা পড়েছে, তখন খুব খুশি হলো আর মনে মনে ফন্দি আঁটতে লাগলো। এদিকে ভালুকমা রিম্পি ছুটতে ছুটতে হঠাৎ দেখলো সে অনেক দূর এগিয়ে চলে এসেছে পূর্বীকে ফেলে। তখন সে পূর্বীকে খুঁজতে খুঁজতে আবার পেছনে দৌড়তে লাগলো, কিন্তু বনের রাস্তা এলোমেলো গাছে ঢাকা পড়ে গেছে। কোন পথ ধরে এসেছিল তা খুঁজে পাওয়াই কঠিন। সে এক গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল, আর সেখানেই একই জায়গায় বারবার ঘুরতে লাগলো। এদিকে ঘুম থেকে উঠে পূর্বী দেখল তার মা তার জন্য খাবার
খাবার এনেছে। তার কাছে বসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে খেতে বলছে। পূর্বী তো যত না অবাক, তার চেয়েও বেশি খুশি। এতদিন বাদে সে মাকে পেয়েছে। অমনি সে মাকে জড়িয়ে ধরল। তার মা তাকে আদরে আদরে ভরে দিল। খিদেও পেয়েছিল, তাড়াতাড়ি সব খাবারটুকুই খেয়ে নিল। কিন্তু সে তো জানতো না ওই মা তার নিজের মা নয়, মায়ের রূপ ধরে এক জাদুকরী তাকে বশ করতে এসেছে। খাবারগুলো খেলেই সে তার বশ হয়ে যাবে। সে যা বলবে পূর্বী তাই করবে। এদিকে গোলকধাঁধায় ঘুরতে থাকা ভালুক মা রিম্পিরও খুব খিদে পেয়েছিল। আস্তে আস্তে চারিদিকে সন্ধ্যের অন্ধকার নেমে এলো। সে ক্লান্ত হয়ে একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে রইল। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর শেয়ার, কমেন্ট, লাইক তো আছেই, দিতেই হবে তোমাদের। তবে যাই, আবার শিগগিরই আসবো নতুন পর্ব নিয়ে। वीडियोस बनाने हैं फिल्मोरा है ना।